এইচএসসি ২৬ পরীক্ষা আয়োজন উপলক্ষে প্রায় ৩৫টা জরুরি নির্দেশনা দিয়েছে, যার মধ্যে কয়েকটি নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ নির্দেশনা সহ সবগুলো বিষয় একে একে পড়ে শোনাচ্ছি। আমার মনে হয় ভিডিওটা সবার শেয়ার করা উচিত এবং একবার পরীক্ষার আগে দেখা উচিত। তোমার বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে মেনশন করে দিও, যাতে করে ওরা এই বিষয়গুলো জেনে নেয়। এই ৩৫টি নির্দেশনা শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ড না, সকল শিক্ষা বোর্ডে এটা চালু থাকবে। সো তোমরা অবশ্যই নির্দেশনাগুলো ভালো করে দেখে নিবা। আমরা মূল টপিকে যাচ্ছি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক সাবস্ক্রাইব ফলো করে রাখবা এবং যা বললাম মেনশন করে দিও, যাতে করে ওরাও জানতে পারে। সো ১ নম্বর যেটা রয়েছে সেটা একদম বেসিক ব্যাপার, যে তোমাদের যে ২৬-এর শিক্ষাক্রম রয়েছে অনুমোদিত এইচএসসি সিলেবাস অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে। আর যারা ২৫-এ তাদেরকে এই যে এখানে বলেছে ২৫ বা যারা মানোন্নয়ন তাদের ওই আগের সিলেবাসে পরীক্ষা হবে। অর্থাৎ এখানে বলা কিন্তু যাচ্ছে যে ২ ধরনের সিলেবাসে পরীক্ষা আয়োজনের কথা বলা হয়েছে। ওকে, দেখতে পাচ্ছ এই যে ২০২৫ সালের বোর্ড কর্তৃক অনুমোদিত এইচএসসি সিলেবাস অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে। সো ২টা প্রশ্ন বা ২ ধরনের পরীক্ষার প্রশ্ন আয়োজন করা হবে। পরীক্ষা শুরু হবে সকাল 10টা এবং 2টায়, মূলত 2 টাইমে পরীক্ষা হবে। সেটা তো সবাই জানে, এগুলো বেসিক, এগুলো সমস্যা না। সমস্যা অন্য জায়গায়। পরীক্ষা শুরুর 3 দিন পূর্বে তোমাদেরকে এখানে বেশ কিছু কাজ করতে হবে। এটা তোমাদের কাজ না, এটা বোর্ডের কাজ এই প্রশ্নপত্র নিয়ে। সো এটা বাদ দাও। এবার হচ্ছে প্রশ্নপত্রের 2টি সেট সিকিউ এবং বহু নির্বাচনী এমসিকিউ সেট, পরীক্ষার অনুসরণ সেট ভিত্তিক আলাদা করে সিকিউরিটি কামে প্যাকেট করতে হবে। তোমরা জানো প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন হবে 2টা সেট হবে। সো 2টা সেট হলে সিকিউর 2টা সেট, বহু নির্বাচনী 2টা সেট। এবং এইটা কোন সেটে পরীক্ষা হবে এটা কিন্তু যে কেন্দ্র সচিব ওরা জানতে পারবে পরীক্ষার ঠিক 15 মিনিট বা 25 মিনিট আগে। ওকে, আর এখানে প্যাকেট নিয়ে আরও কিছু কথা বলেছে। প্রশ্নপত্রের সিকিউরিটি নিয়ে আমরা সেটা স্কিপ করি। ট্রেজারি নিয়ে কথা বলেছে, এটা খুব জরুরি না। ট্যাগ অফিসার নিয়ে কথা বলেছে, জরুরি না। মোবাইল SMS পাঠিয়ে যে তোমাদেরকে এগুলো জরুরি না। এইটা গুরুত্বপূর্ণ যে প্রতি 20 জন পরীক্ষার্থীর জন্য একজন পরীক্ষক দায়িত্ব পালন করবে এবং প্রতি কক্ষে কমপক্ষে 2 জন পরীক্ষক দায়িত্ব পালন করবে। অর্থাৎ 2 জন করে তোমরা দায়িত্ব পালন করবে এবং যদি 20 জনের জায়গায় 21 জন হয় বা 40 জন পর্যন্ত হয় তাহলে 3 জন এবং পরবর্তীতে 20 জন প্রতি একজন শিক্ষক করে বাড়বে। আর 5 থেকে 6 ফুট বেঞ্চে 2 জন এবং 4 ফুট বেঞ্চে একজনকে বসানো হবে। কোনো অবস্থাতেই এর ব্যতিক্রম করা যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন ব্যতিক্রম করা যাবে না সেটা কেন বলেছি তার একটা কারণ আছে। যে অনেক জায়গায় দেখা যায় যে 5 ফুট বা 6 ফুটের বেঞ্চে 3 জনকে বসানো হয়, এটা করা যাবে না। তারপর হচ্ছে সকাল 8টায় পরীক্ষা কেন্দ্র অভ্যন্তরে প্রবেশ করে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা অবশ্যই। এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান বাংলা A+, ইংলিশ A+, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। প্রবেশ করানো হবে। এ সময়ের পরে কোনো পরীক্ষার্থী আসলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় রোল তথ্য অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশ অনুমতি দিবেন আর কি। পরীক্ষা শেষে বোর্ডের রেজিস্টার খাতা জমা দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তুমি যদি কেউ পরীক্ষা দিতে দেরি করো তাহলে তুমি অনেক বড় ঝামেলায় পড়বে, কারণ তোমার সব তথ্যগুলো এখানে তারা নিবে, যে সেটা বলেছে। তার সাথে এগুলো সব কোথায় পাঠাবে? বোর্ডের কাছে পাঠাবে। ঠিক আছে, সো দেখা যায় ট্রাই করবা। যদি তোমার পরীক্ষা শুরু হয় 10টায় তাহলে তুমি 9টা 30-এ ঢুকতে হবে। তো তুমি 9টার মধ্যে ঢুকে যাবে লাগলে, কারণ 8:30টায় তোমার গেট খুলে যাবে। পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী অভিভাবক অন্য কেউ যাতে জটিলতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে হ্যান্ড মাইক ব্যবহার করতে হবে। ভালো কথা। এবার বলছে বোর্ড কর্তৃক সর্বাধিক নকল প্রতিরোধ পোস্টার পরীক্ষা কেন্দ্রের প্রবেশের পথের দৃশ্যমান স্থানে রাখতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ে কথা বলেছে, ওকে এটা স্কিপ করি আমরা। আর এখানে বলছে পরীক্ষার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ঢাকা শিক্ষা বোর্ড থেকে, ওকে বাদ দিয়ে আমরা। ত্রুটিপূর্ণ উত্তরপত্র পরীক্ষার্থীর নিকট সরবরাহ করা যাবে না। অনেক সময় দেখা যায় খাতা চিরে যায় বা কোনো সমস্যা, সেগুলো ইউজ করা যাবে না। আর এখানে বলছে শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার দিন প্রশ্নপত্র পরিবহন সহ, এখানে এটা গাড়ির কথা মেবি বলেছে। খোলা প্যাকেট আছে, খোলা প্যাকেট সহ বেশ কিছু বিষয় বলেছে, ওকে স্কিপ করি। পরীক্ষার্থী হাজিরা শিটে উপস্থিত স্বাক্ষর নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। স্বাক্ষরটা তোমরা কিন্তু সবাই দিবা এবং অবশ্যই লাল কালি কলম দ্বারা অনুপস্থিত লিখতে হবে, সেটা বলেছে। সো স্বাক্ষর কিন্তু তোমাদেরকে একটা দিতে হবে, সেই স্বাক্ষরের কথা বলেছে। এবং এখানে যদি আমরা দেখি যে পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র পরিবহনের কাজে পুলিশের সহায়তা, এখানে নির্দেশনা নিয়ে 50টা করে প্যাকেট করতে হবে। উত্তরপত্রের প্যাকেটের গায়ে কোনো চিহ্ন বা অতিরিক্ত কোনো কিছু লেখা
যাবে না বা দায়ী থাকবে। ওকে, এছাড়া যদি আমরা কথা বলি পরীক্ষাকে প্রবেশের সময় কোনো ত্রুটি থাকলে তো অবশ্যই প্রবেশপত্র গ্রহণে 5 কর্মদিবসের মধ্যে জানাবা। অর্থাৎ তোমরা যারা এখন হাতে প্রবেশপত্র পাবা, সো তোমরা একটু দেখে নেবে প্রবেশপত্রে কোনো সমস্যা আছে কিনা, থাকলে কিন্তু অলরেডি তোমাদেরকে পরীক্ষা শুরু হওয়ার 5 দিন আগে তোমরা জানানোর চেষ্টা করবা। ওকে, বা মিনিমাম জানাবা প্রবেশপত্র হাতে পাওয়ার সাথে সাথে, ঠিক আছে। এবং পরীক্ষা চলাকালীন ক্লাস বন্ধ রাখতে হবে, তবে পরীক্ষা শেষ হওয়ার পর সময়সূচিতে যেদিন পরীক্ষা নেই সেদিন নিয়মিত ক্লাস কার্যক্রম চালু রাখা যেতে পারে। তারপর যদি আমরা এখানে কথা বলি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র উল্লেখিত বিষয়ের বাইরে অন্য কোনো পরীক্ষা দিতে পারবে না, সেটা বলে দিয়েছে। পরীক্ষা শুরুর পরই কেন্দ্রে টয়লেট তল্লাশি করতে হবে এবং কোনো ধরনের নকল সামগ্রী পাওয়া গেলে তা ফেলে দিতে হবে। অর্থাৎ টয়লেটে তোমাদের অনেকে দেখা যায় টয়লেটে নকল রাখো বাথরুমে, বা দেখা যায় কিছুটা বই টই রেখে আসো, সেটা তল্লাশি করার জন্য বলেছে। একদম টয়লেট নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। এছাড়া পরীক্ষা চলাকালীন পরীক্ষার দায়িত্বরত প্রতিপক্ষক ছাড়া পরীক্ষা কেন্দ্রের ভিতরে অন্য কোনো ব্যক্তি আসতে পারবে না। তারপর সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ক্যামেরার মডেল, ডিভাইস, সিরিয়াল নাম্বার, পাসওয়ার্ড, আইডি, পরীক্ষা, এগুলো সবই তোমাকে পাঠাইতে হবে পরীক্ষা কেন্দ্র বরাবর। মানে এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষা কেন্দ্রে কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার ব্যতীত অন্য কোনো ঘড়ি পরীক্ষা কেন্দ্রে নিয়ে প্রবেশ করা যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, এই লাইনটা মনে রাখো। তোমরা সবাই যে নর্মাল যে ঘড়িগুলো আছে সেগুলো ব্যবহার করবা, যেগুলো কাঁটাযুক্ত ঘড়ি মানে বুঝো তো, যেগুলোতে কাঁটা আছে মিনিটের, সেকেন্ডের, ঘন্টার। অনেক ঘড়ি আছে যেখানে ডিরেক্টলি ডিজিটাল টাইম দেখা যায়, অনেকে স্মার্ট ওয়াচ ওগুলো ইউজ করতে পারবে না। নর্মালি আগে যেটা ছিল যে তোমাদের ডিজিটাল যেটা দেখা যায়, লেখা থাকতো, সেই ঘড়িটা ব্যবহার করা যাইতো, বাট এখন সেটাও তারা বাদ দিয়ে দিয়েছে। যাক, এইরকম বেশ কিছু বিষয় তারা কনফার্ম করেছে। এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের জন্য ছিল, যার মধ্যে আসন বিন্যাস, যার মধ্যে তোমাদের হচ্ছে যে টয়লেট, এই যে ঘড়ির বিষয়গুলো, ক্যালকুলেটার বিষয়গুলো, সামনে তোমাদের এই বিষয় নিয়ে আরও ভিডিও আসবে, সেটা আমরা তোমাদের ক্লিয়ার করবো। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দিয়ে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।